আমাদের জামাত বলেছেন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যা লঘিষ্ঠ বলে কোন শব্দ এখানে আর পরিচালিত হবে না। বাংলাদেশের নাগরিক যিনি বাংলাদেশ জন্মগ্রহণ করেছেন, নাগরিক হিসাবে তার প্রাপ্য হক তাকে বুঝিয়ে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আজকের এই পরিবেশ, আজকের এই অবদান, আজকের এই জালেম মুক্ত এই বাংলাদেশ, এটি এককভাবে কোন দল বা সংগঠন, কোন গোষ্ঠীর কোন ক্রেডিট বা কৃতিত্ব দাবি করার এটা নিয়ে কোন সুযোগ কি আছে? না। বাংলাদেশের আপামর জনতা বিজয় হচ্ছে এটি, আপামর জনতার আন্দোলনের ফসল হচ্ছে এটি। আমাদের ছাত্ররা সে আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদেরকে সেলিউট চাই। আমরা এটাও দাবি করি, এই আন্দোলনে আমাদের যে সমস্ত বীর যোদ্ধারা জীবন দিয়েছেন, তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। যে পরিবারগুলো থেকে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, তাদের পরিবারের যে কোনো একজন সদস্যকে তাদের রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এখনো পর্যন্ত যারা হাসপাতালে আছেন, তাদের চিকিৎসার দায়িত্ব এই রাষ্ট্রকে নিতে হবে। আমরা মনে করি আজকের এই অবস্থার পিছনে মূল অবদান, মূল রহমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি অনুগ্রহ করে আমাদের উপর আজকের এই পরিবেশটি দিয়েছেন। সুতরাং আমরা যে পরিবেশটি পেয়েছি, আমরা যে সুযোগটি পেয়েছি, এই সুযোগের জন্য শুকরিয়া স্বরূপ আমাদেরকে খুব বেশি আল্লাহর প্রশংসা করা উচিত। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইস্তিগফার করা উচিত। এবং আমরা নীতিগতভাবে এই লড়াই সংগ্রামে বাংলাদেশে জামাত ইসলামের সবচেয়ে মজবুত একটি সংগঠন। এই বিগত 17 বছরের দুঃশাসনের সবচেয়ে দল হিসাবে যারা এই নির্যাতিত, নিগৃহীত, বঞ্চিত, যাদের উপর অমানসিক নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে, তা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে এই আন্দোলনে শাহাদাতের নাজরানা হিসেবে পেশ করেছি। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী, হাজার হাজার আসামি বাংলাদেশের সমস্ত কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে একবার ভরে ফেলা হতো, আবার খালি করা হতো। রিমান্ডে আমাদের ভাইদেরকে যে অকথ্য নির্যাতন করা হয়েছে, আমি একই সাথে জামাত ইসলামের সাথে যে সকল বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। বিরোধী রাজনৈতিক দল অনেকে এই জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের অঙ্গ সংগঠন সহ অন্য সকল দল, এই জায়গাতে আমরা বলতে চাই, আমরা যা হারিয়েছি, আমাদের কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে, আমরা এগুলোর জন্য খুব বেশি মন খারাপ, হতাশ তা নয়। আবার সুযোগ পেয়েছি বলে আমরা উচ্ছ্বাসিত, আমরা উদ্বেলিত, আমরা সেরকম লিকাই লা তা'সাউ ওয়ালা মা ফাতাকুম ওয়ালা তাফরাউ আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ সূরা হাদীদে বলেছেন, আমি তাদের কাছ থেকে যা নিয়েছি তাদের জন্য তারা খুব বেশি মন খারাপও করে না, আর যা দিয়েছি তার জন্য তারা উচ্ছ্বাসিত হয়ে তাদের জায়গাতে কোনো বাড়াবাড়ি তারা করে। আল্লাহ অবশ্যই যারা অহংকার করেন, যারা দাম্ভিক, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। নিঃসন্দেহে বাংলাদেশের জামাত ইসলামী, আমরা 5ই আগস্ট থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের কোন জায়গাতে বাড়াবাড়ি করেছি, কোন অন্যায় আচরণ করেছি, কোন দাম্ভিকতা, অহংকারের কোন আচরণ আমাদের কাছে প্রকাশিত হয়েছে, দুনিয়ার কোন মানুষ আমাদের সেটা দেখাতে পারবে না ইনশাআল্লাহ। বরং 5ই আগস্ট যখন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আবার নতুন করে এই পতিত স্বৈরাচারের সন্ত্রাসীরা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে মানুষের জানমালের ক্ষতি করার। আবার নতুন করে অনেকেই
রাষ্ট্রীয় সম্পদকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদকে রক্ষা করার জন্য আমরা ভূমিকা পালন করেছি। আমাদের হিন্দু ভাইরা যখন আতঙ্কিত ছিলেন, তারা যখন খুব অস্থিরতার মধ্যে তারা সময় পার করছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেখানে গিয়েও তাদের উপাসনালয়, তাদের ঘর বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে। দিস ইজ দ্য অ্যাক্টিভিটিস অফ বাংলাদেশ জামাত ইসলাম। আমরা রাজনীতির জন্য রাজনীতি করি না, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পরিচয় দিয়েছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা সেই কল্যাণটিকে প্রতিষ্ঠিত করার জন্য, নিশ্চিত করার জন্য আমরা সংগ্রাম, লড়াই করে যাচ্ছি। আমাদের পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি, কোনো কারণে, আমাদের দুর্বলতার কারণে, ভুলের কারণে হয়ে থাকলে আমরা সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ইচ্ছা করে নীতিগত ভাবে ওই রকম কোন অপরাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী কখনো করেনি, করছে না, ভবিষ্যতে করবে না ইনশাআল্লাহ। আমরা কল্যাণের রাজনীতি বিশ্বাস। আজকে আমাদের ছাত্র যুবকরা রাজপথে দাঁড়িয়ে যে কথা বলেছেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, আমরা সেই ন্যায় বিচারকে এখানে প্রতিষ্ঠিত করতে চাই। জাহাদুল্লাহ ইহসানের কথা আল্লাহ করে বলেছেন। শুক্রবার জুমার নামাজের খুতবার পরে কিন্তু প্রত্যেক ইমাম খুতবার শেষে এই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। বলে না সবাই? আমাদের মুসল্লিরা বুঝেন যে আয়াত তেলাওয়াত করার পরে মানে খুতবা যখন এই শব্দটা আসে যে খুতবা শেষ হচ্ছে, ওরা তখন মোটামুটি সব রেডি হন যে নামাজের জন্য দাঁড়াবে। অথচ কত বড় কথা আল্লাহ কোরআনে এখানে বলেছে, আদল, ইহসান এবং আত্মীয় প্রতিবেশীদেরকে দান করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। তারপর আবার তিনটে জিনিসকে নিষেধ করা হয়েছে, অশ্লীলতা, বাড়াবাড়ি, এগুলো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। প্রিয় ভাইরা, সংখ্যার দিক থেকে প্রায় 91% মুসলমান অধ্যুষিত জনপদ। আমরা বিশ্বাস করি যদি সত্যি সমাজ ইসলাম সত্যি কল্যাণ নিশ্চিত করতে হয়, ইনসাফ নিশ্চিত করতে হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, দরিদ্রের বৈষম্য দূর করতে হয়, মানুষের জন্য বাংলাদেশকে বাধ্যতা করতে হয়, আমাদের মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করতে হয়, স্বাধীনতা বাধ্যতা করতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর আইন ছাড়া দুনিয়ার কোন মতবাদ দিয়ে এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। 53 বছরের বাংলাদেশ, ক্ষমতার ব্যাপক পরিবর্তন হয়েছে, নেতা এসেছে, নেতা গিয়েছে, কিন্তু এই 53 বছরে তারা জাতিকে খুব ভালো কিছু দিতে পারে। ক্ষমতার পালাবদল হয়েছে, জাতির ভাগ্য পরিবর্তন হয়নি, বরং যারাই ক্ষমতা এসেছে তারা মুখরোচক কথা বলেছে, সুন্দর সুন্দর পুলিয়া উড়িয়েছে, মানুষের জন্য প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জনগণের সম্পদকে কক্ষিগত করে সম্পদের পাহাড় তৈরি করেছে। বেগম পাড়া তৈরি করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছে। শেয়ার বাজার কেলেঙ্কারির মধ্য দিয়ে আজকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদেরকে সর্বশান্ত করে দিয়েছে। বাংলাদেশের সমস্ত ব্যাংকের রিজার্ভকে খালি করে দিয়ে সবগুলো ব্যাংকে দেউলিয়া করে দিয়েছে। বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারকে কেড়ে নিয়েছে। আজকে তাই মুক্তিযোদ্ধাদের মুখ থেকে এই কথাই তারা বলেন, আমরা কি এই জন্য সংগ্রাম করেছি, আমরা এই জন্য লড়াই করেছিলাম এই বাংলাদেশকে দেখার জন্য,
72 থেকে 75 বাংলাদেশ তার পরিচয় ছিল তলাবিহীন জুড়ে। 96 থেকে 2000 বাংলাদেশের প্রত্যেকটা জনপদে তারা